বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতে পারতেছেন ফটোটি এডিট করার পরে কত যে সুন্দর হয়ে গেছে। তো আজকে আমি স্ন্যাপচ্যাট অ্যাপসটি দিয়ে আপনাদের এরকম ফটো এডিটিং শেখাবো, একদম নয়া টিপস। তো ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। দেন বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতে পারেন। তো শুরু করতেছে ভিডিওটি, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে স্ন্যাপচ্যাট অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে সকল ফটো শো করবে। এখান থেকে আপনি যে ফটোটা এডিট করতেছেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এদিকে আপনি ফ্যান আইকন আমলা একটি অপশন দেখবেন। এই অপশানে ফ্যানে ক্লিক করবেন। ফ্যানে ক্লিক করার পরে পেন্সিল অপশনও বলে, তো পেন্সিল অপশনে ক্লিক করার পরে হেলিং নামে একটি অপশন দেখবেন। এই হেলিং অপশনে ক্লিক করে দেবেন। তো হিলিং অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফটোটি রিমুভ করে ফেলবেন, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা লাগবেন, আপনার বডি সবগুলো রিমুভ করে এদিকে ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর এখানে আপনার যে কাজটি করতে হবে, আবার ফ্যান আইকনে বা পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এদিকে আপনি গেলে দেখতে পারবেন এসডিআর নামে একটি অপশন, এই এসডিআর অপশন দিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এসডিআর অপশন দিতে ক্লিক করার পরে এখানে আপনি পিপল লাগবেন অবশ্যই। এদিকে দেখতে পারতেছেন এই পিপল, এটা আপনারা অবশ্যই রাখবেন, এটা সরাবেন না। তো এটা রাখার পর একবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এটার স্যাচুরেশন একবারে ফুল করে দিবেন। তো ফুল করার পর এদিকে আপনি এটাও উপরে এটাও একবারে আপনারা ফুল করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি একবারে ফুল করে দিতেছি, 100 করে দিলাম। 100 করার পর টিক মারে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো টিক মারে ক্লিক করার পরে এখান থেকে বাইর হয়ে যান। বাইর হওয়ার পরে আপনার ফটোটি দেখতে পাচ্ছেন আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। আবার এদিকে পেন্সিল আইকনে ক্লিক করেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এদিকে আপনি নিচে গেলে দেখতে পারবেন একটু ব্লাউর নামের একটি অপশন, এই ব্লাউর অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ব্লাউর অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম শো করবে। এখান থেকে আপনি ব্লাউর এটা একবারে ছোটো করে ফেলবেন, ঠিক আছে। তো আমি একবারে ছোটো করে হাত দিয়ে এরকম করে আপনারা একবারে কোনাতে নিয়ে রাখবেন, ঠিক আছে। তো কোনাতে নিয়ে রাখার পরে এটার একবারে ব্লাউর আপনারা 70 মতো রাখবেন, 70 মতো। তো আমি 70 মতো রাখলাম। আপনাদের আরও ব্লাউজ চাইলে আরও বাড়াতে পারেন, ঠিক আছে। তো ব্লাউজ 70 মতো রাখে ডান করে দিলাম। এত আবার আপনারা এখানে ডাউনলোড অপশন দেখবেন, ডাউনলোড হয়ে অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। এটা সেভ করে ফেলবেন আগে। সেভ করার পরে এদিকে সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে নেবেন। তো সেভ করার পরে এদিকে আপনি আবার উপরে লেয়ার অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই উপরে লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে ভিউ এডিটস নামে একটি অপশান দেখবেন আপনারা। এই ভিউ এডিটস অপশানটিতে ক্লিক করে দিবেন। তো ভিউ এডিটস অপশানটিতে ক্লিক করার পরে এখানে যতগুলো আপনার ইউজ করছি একবার অরিজিনালে চলে আসবো, ঠিক আছে। এগুলো সব ডিলিট করে দিব একটা একটা করে। তো দেখতে পাচ্ছি আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমাদের অরিজিনাল ফটোটি আছে। তো এখান থেকে ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। ব্যাক অপশানে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। আবার আপনারা যে কাজটি করবেন এখানে পেন আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পেন আইকনে ক্লিক করার পরে এদিকে আপনি দেখতে পারবেন এই ডাবল এক্সপোজার নামে একটি অপশানে ডাবল এক্সপোজার অপশানটিতে আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে এদিকে আপনার গ্যালারির আইকনে এটা শো করবে। গ্যালারির আইকনে ক্লিক করলে আপনার সকল পিকচারগুলো শো করবে, ঠিক আছে। তো আপনার পিকচারগুলো থেকে আমরা ওখানে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছে ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিব। একটা সিলেক্ট করার পরে এদিকে অপোজিটের অপশান দেখবেন। এই অপোজিটের অপশানে ক্লিক করলে এটা ফুল করে দিবেন, ঠিক আছে। তো অপোজিটে ফুল করার পর এদিকে রাইট মারে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আবার আপনি উপরে লেয়ার একটি অপশান দেখবেন। এই লেয়ার অপশান দিয়ে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর এদিকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। ভিউ এডিটসে ক্লিক করার পরে আপনি কোনাতে ক্লিক করে মাঝখানের ব্রাশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো মাঝখানে ব্রাশটা সিলেক্ট করা এখানে আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। নিচে অবশ্যই 100 রাখবেন, ঠিক আছে। তো দেখতে পারেন আমি 100 রাখা অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারাও অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনার এরকম ড্যাশের মধ্যে পড়ে যায়, তাহলে এরকম ড্যাশের মধ্যে পড়ে গেলে তাহলে আপনি এদিকে 100 থেকে এটা ডাউন অপশানে ক্লিক করে একবারে শূন্য করা রিমুভ করে দিবেন। আবার এদিকে একটু বাড়ায় দিবেন 100 পর্যন্ত বাড়ার পরে আবার এখানে আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো আমি অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারা দেখতে থাকুন।
ওকে গাইস, আমার অ্যাপ্লাই করা শেষ। আপনারা সেম এরকম অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার পর আপনার রাইট মারে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। এখান থেকে ব্যাক অপশানে আপনার বিফোর আফটার দেখতে পারতেছেন, আর ব্যাক অপশন এদিকে ব্যাক অপশানে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। তো এখন আবার যে কাজটি করতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, পেন্সিলে ক্লিক করে দিবেন। পেন্সিলে ক্লিক করার পর এদিকে আপনি এই ব্লাউর নামের একটি অপশান দেখবেন, এই ব্লাউর অপশানে আবার সিলেক্ট করে নেবেন। তো ব্লাউর অপশানে সিলেক্ট করার পর আমরা এখন একটু ফেস স্মুথ করব। ঠিক আছে, তো ফেস স্মুথ করার জন্য আপনি এখানে এটা একবার ছোটো করে কোনাতে নিয়ে আসবেন। ঠিক আছে, কোনাতে না আনলেও চলবে। তো আপনি এখানে ব্লাউর 20 মতো রাখবেন, আর এগুলো সব শূন্য করে দিবেন। ঠিক আছে, তো এরপর ডান করে দিবেন। ডান করার পরে এদিকে আপনি লায়ার অপশানে ক্লিক করে দিবেন। লায়ার অপশানে ক্লিক করার পর এদিকে ভিউ এডিটস নামে একটি অপশান দেখতে পারবেন, এই ভিউ এডিটস অপশান দিতে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে সেম এই এটাতে ক্লিক করে দিবেন। কোনাতে ক্লিক করার পরে এদিকে মাঝখানে ব্রুশটা সিলেক্ট করে নেবেন। মাঝখানে ব্রুশটা সিলেক্ট করার পর এদিকে আপনি এটা আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, অবশ্যই এদিকে নিচে আপনি 50 মতো রাখে অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, 50 মতো রাখে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারা সেম অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার পর আমি 50 মতো করে অ্যাপ্লাই করে ফেলতেছি, সেম আপনারা 50 মতো করে অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করা এরকম আপনারা 2-1 করে নেবেন। তো আমি একটু স্পিডে করে ফেলতেছি, আমার করা শেষ। রাইট অপশানে ক্লিক করে দিলাম, আর আপনারা আরও একবার করে নেবেন আপনাদের নিজের থেকে। তো ব্যাক অপশানে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আরও এটা অ্যাপ্লাই করে দেখাতেছি না, আমি আবার ফ্যান আইকনে ক্লিক করলাম। ফ্যান আইকনে ক্লিক করার পর টুন ইমেজ নামে একটু অপশান, এই টুন ইমেজ অপশানটিতে ক্লিক করে দিবেন। টুন ইমেজ অপশানটিতে ক্লিক করার পরে ব্রাইটনেস আপনি 10 মতো বাড়া দিবেন। ঠিক আছে, তো ব্রাইটনেস আপনি 10 মতো বাড়া দিবেন। এরপরে কন্টেক্সট এটাও আপনার 10 মতো বাড়া দিবেন। স্যাচুরেশনও 10 মতো বাড়া দিবেন। আর এমব্লাস আপনারা 10 মতো বাড়া দিবেন সেম। ঠিক আছে, 10 মতো বাড়া দেওয়ার পরে হাইলাইট আপনারা কমাই দিবেন, 10 মতো কমাই দিবেন। তো এরপরে শেডগুলো আপনারা এদিকে 10 মতো বাড়া দিবেন, এটাও আপনারা 10 মতো বাড়া দেবেন, 5 মতো। তো রাইট অপশানে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পর এখানে আমার যে কাজটি করতে হবে, আবার ফ্যান অপশানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ফ্যান অপশানে ক্লিক করার পরে এদিকে আপনি ডিটেলস নামে একটি অপশান দেখতে পারবেন, এই ডিটেলস অপশানটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি স্ট্রাকচার আপনি এখানে একটু প্লাস করে রাখবেন। ঠিক আছে, 10 মতো প্লাস করে রাখবেন। এরপরে সারফেনিক আপনারা এদিকে 25 মতো প্লাস করে রাখবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি 25 মতো রাখলাম। দেন রাইট মারে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পর আপনাদের ফটোটি অলরেডি এডিট করা শেষ, আপনারা দেখতে পারতেছেন। দেখেন বিফোর অ্যান্ড আফটার এডিট করার পরে ফটোটি কত সুন্দর হয়ে গেছে। আপনারা সেম চাইলে এরকম প্রসেসটি ফলো করে করতে পারেন। তো সে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ফটোটি সেভ করে নেবেন। ঠিক আছে, তো সেভ অপশানে ক্লিক করার পর আপনার ফটোটি সিধা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলের সাথে থাকুন।